বর্তমানে আমরা আমাদের ভিডিওতে অনেক কমেন্ট পাচ্ছি এই ডিবিটি লিঙ্ক নিয়ে। এবার দেখুন, এই ডিবিটি লিঙ্ক কী তার আগে জানতে হবে এটা কেন বা কোন কাজে লাগে। বর্তমানে আমাদের যে সরকার রয়েছে, যেটা নতুন সরকার গঠিত হয়েছে, তারা নতুন অনেক প্রকল্প বা স্কিম আনছে। সেই সব স্কিম থেকে যদি আপনারা লাভবান হতে চান, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। তাহলে কোন কোন স্কিম রয়েছে, যেরকম ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, তারপর রয়েছে যুব শক্তি, মাতৃবন্দনা, পিএম কিষাণ, এছাড়াও রয়েছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তো অনেকগুলো স্কিম রয়েছে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তাহলে দুটো প্রশ্ন আসে, আমরা এই ডিবিটি লিঙ্ক করব কিভাবে? দেখুন, ডিবিটি লিঙ্ক দুইভাবে করা যায়। একটা বাড়িতে বসে আপনি করতে পারবেন, একটা ব্যাংক ভিজিট করে আপনি করতে পারবেন। বাড়িতে বসে কিভাবে করবেন তার জন্য ডেসক্রিপশনে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিও শেষে সেটাও একবার দেখে নেবেন। যদি অনলাইন না হয় তাহলে ব্যাংক ভিজিট করবেন, সেই ফর্মটা জমা দেবেন, আপনারা ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় কী লিখতে হবে, সব কিছু দেখিয়ে দিয়েছি। কিন্তু যদি আপনারা অনলাইন করতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখিয়ে দেবো। আর যদি আপনাদের মনে হয় প্রতিটি স্কিম সম্পর্কে আপনারা ডিটেলসে জানতে চান, কিভাবে ফিল আপ করবেন সেটা জানতে চান, তার জন্য নিচে ওয়েবসাইট প্লাস আমাদের আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও গিয়ে আপনারা সেগুলো জিনিস দেখতে পারেন বা সেই স্কিম সম্পর্কে জানতে পারবেন। খুব ইম্পর্টেন্ট কথা একটা বলে নিই, তারপর আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। যদি এই ডিবিটির লিঙ্ক না থাকে তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার বলুন, যুবশক্তি বলুন, বিধবা বা বয়স্ক ভাতা, মাতৃবন্দনা, পিএম কিষাণ কোনোটাই কিন্তু পাবেন না। তাই ডিবিটি লিঙ্ক করার সময় আপনারা ঠিকঠাক ডিবিটি লিঙ্ক করবেন, এবং যেই অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করবেন ফর্ম ফিল আপের সময়, মানে এইসব স্কিমে যখন আপনি ফিল আপ করবেন তখন কিন্তু সেম এই ব্যাংক অ্যাকাউন্টেই দিবেন যেটার সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করিয়েছেন, না হলে কিন্তু কোনোভাবেই আপনারা টাকা পাবেন না। তো চলুন দেখে নিই কীভাবে ফিল আপ করবেন বা কিভাবে লিঙ্ক করবেন। আপনাদের হয়তো অনেকেরই আগে থেকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, সেটাও আপনারা এই প্রসেসে চেকও করতে পারবেন। সবার প্রথম আপনারা এনপিসিআর ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যেখান থেকে ক্লিক করলে একবারে আপনারা এখানে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না এবং সবার ওপেন হবে, কোনো অসুবিধা নেই। তারপর কাস্টমারে যাবেন, সেখানে দেখবেন একটা অপশন রয়েছে, আপনারা একটা অপশন পাবেন, সেটা হলো আপনারা এটা দেখে নেবেন, পুরোটা ঘাটিয়ে নেবেন, ভারত আধার সিডিং। সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখবেন বাঁদিকে অনেকগুলো অপশন রয়েছে, আধার সিডিং, ডিসিডিং, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং স্টোরি, তারপরে রিকোয়েস্ট স্ট্যাটাস। তো সেখানে আপনি আধার ম্যাপ স্ট্যাটাস করবেন, মানে আপনার কোনো ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আগে আপনাকে চেক করে নেবেন। তাতে কি হবে, আপনার কোনো অসুবিধা নেই, সেম ব্যাংক থাকলে কিছু করতে হবে না। তো সবার প্রথম আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা লিখতে হবে, এবং একটা ক্যাপচা আইডি দিয়েছে সেটাও আপনাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। সেটা সাবমিট করার পর যখনই আপনি অন করবেন বা কনফার্ম করবেন তখনই আপনার কাছে একটা ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু সেই নাম্বারেই যাবে যার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে। সেখানে ওটিপিটা আপনি দিয়ে সাবমিট করবেন বা কনফার্ম করবেন, তাহলে আপনার সামনে এরকম চলে আসবে। দেখুন, আমার রয়েছে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে আগে থেকে ডিবিটি লিঙ্ক, এনেবল ফর ডিবিটি লেখাই রয়েছে ম্যাপিং স্ট্যাটাস। এবার যদি এনেবল ফর ডিবিটি না থাকে তাহলে আপনি কি করবেন, ম্যান্ডেট ফ্ল্যাগ ইয়েস করা রয়েছে, তখন আপনাকে আরও কিছু অপশনে যেতে হবে এবং সেখান থেকে করতে হবে। তো চলুন সেগুলো একবার দেখে নিই। দেখুন, আপনাদের যদি বাঁ সাইডে আবার একটু ফলো করেন তাহলে আধার সিডিং ডিসিডিং রয়েছে, কালার চেঞ্জ রয়েছে, এই অপশানটাতে আপনাদেরকে আসতে হবে, এবং এই অপশানটাকে আসার পর আপনাকে এন্টার ইওর আধার নাম্বার, মানে আপনাকে এখানে আধার কার্ড দিতে হবে। এছাড়াও অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব কিছু আপনাকে এখানে সাবমিট করতে হবে। চলুন, সবার আগে আধার নাম্বার আমরা লিখে নিয়েছি। এরপর ডান সাইডে রয়েছে সিডিং এবং ডিসিডিং। ডিসিডিং মানে কি, আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি সেটাকে ক্যান্সেল করতে যাচ্ছেন, তাহলে এটা হলো ডিসিডিং। কিন্তু আপনি কী করবেন, সিডিং করবেন। সিডিংয়ে আবার তিনটি অপশন রয়েছে, একটা হলো ফ্রেশ সিডিং, একটা হলো মুভমেন্ট, আরেকটা রয়েছে মুভমেন্ট। ফ্রেশ কি, মনে করুন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নতুনভাবে আধার লিঙ্ক করাবেন, নতুনভাবে। মুভমেন্ট কি, সেম ব্যাঙ্কে অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার ইউকো ব্যাঙ্কে বা ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে দুটো, ফার্স্টেরটার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি সেকেন্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চাচ্ছেন, ফার্স্টেরটা করাতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আর 3 নম্বর কি, আদার ব্যাঙ্ক, আপনার এইচডিএফসিতে একটা রয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, আপনি চাচ্ছেন এইচডিএফসি থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কনভার্ট হবো বা আমি ওই ব্যাঙ্কে করাবো, আমার এইচডিএফসির সঙ্গে ডিবিটি করা রয়েছে, আমার লাগে এখন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাহলে 3টা, কিন্তু প্রসেস সবার একই, সবার এক।
তাহলে আমরা এখানে সিলেক্ট ব্যাঙ্ক করব। আমরা ফ্রেশ সিডিং করছি যারা নতুনভাবে করতে যাচ্ছেন। এখানে আমার এইচডিএফসি ব্যাঙ্ক, আমি এইচডিএফসি ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। আবারও বলছি, এই 3টে অপশন যেভাবে করুন না কেন নিয়ম সবার এক। এবার অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে এখানে দিতে হবে। চলুন এবার একবার না দুবার আমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দুবার আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আরেকবার আমি বলে দিচ্ছি, 3টে অপশনের জন্যই সেম প্রসেস রয়েছে, কোনো আলাদা প্রসেস নেই। 3টের জন্য একই প্রসেস ফলো করবেন, আপনার কাজ হয়ে যাবে। আপনার কোনটা দরকার সেটা বুঝে আপনি সেই প্রসেস ফলো করবেন। চলুন অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম। এরপর এখানে কিন্তু একটা ক্যাপচা রয়েছে, যেখানে আমাকে এই নাম্বারটা লিখতে হবে। সবার ক্ষেত্রে আলাদা আসে। তার আগে একটা ছোট্ট করে দেখবে বাই সাবমিটিং, ওখানে টিক দিয়ে দিবেন। এবার যে ক্যাপচাটা রয়েছে সেটা আপনি লিখে নিয়ে সাবমিট করবেন। এবার এখানে সাবমিট করতে যখন করবেন তখন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ ওপেন হবে। নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে দেখবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করতে করতে আবার সেই আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক আপনার মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। আবার আপনাকে ওটিপি দিতে হবে, একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখবেন আপনার সামনে একটা পেজ খুলবে, যেখানে আপনাকে কনফার্ম করতে বলা হবে। বলা হয়েছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড এইচডিএফসি ব্যাঙ্ক। তার মানে কি এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে ওটা ম্যাপ করে দিচ্ছে। তাহলে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেখাচ্ছি ইওর আধার নাম্বার হ্যাজ অলরেডি ম্যাপড উইথ এইচডিএফসি ব্যাঙ্ক। এখানে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতেন তাহলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে লাগতো। এবার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার সময় কিন্তু আপনারা মনে রাখবেন যে তখন আপনাকে কিন্তু এখানে একটু প্রসেসিং হতে টাইম নেবে, যে এই ব্যাঙ্ক থেকে ওই ব্যাঙ্ক, বা যখন আমি এখানে ফ্রেশ সিডিং দেখাচ্ছি, ফ্রেশ সিডিং নিতে গেলে একটু টাইম নেয়, কিন্তু হয়ে যায়। তো এইভাবে বা এই প্রসেসে আপনারা করতে পারবেন। যদি আপনাদের সামনে এরকম আসে তাহলে মনে রাখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি নেই। সেই কেওয়াইসিটি আপনাদেরকে ব্যাঙ্কে গিয়ে করাতে হবে। আপনাদের এরকম আসলে আপনারা ব্যাঙ্কে শীঘ্রই যাবেন এবং কেওয়াইসি করাবেন। তো আশা করব খুব ইজি পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক, যেটা আপনি বলুন না কেন, করাতে পারবেন। যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক আপনারা এখানে করাতে পারবেন। আর যারা অনলাইন করাতে পারছে না বা যারা পারেই না, তাদের জন্য অফলাইন রয়েছে, মানে ব্যাঙ্কে ভিজিট করে ব্যাঙ্কে গিয়ে আপনি ফর্মটা জমা দিলেই হবে। তার জন্য ডেসক্রিপশন ফলো করুন, সেখানে ভিডিওতে আমরা পুরো ডিটেলসে বুঝিয়েছি কীভাবে ফিল আপ করে আপনারা জমা দিবেন। সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা নেই, ব্যাঙ্ক সেই কাজটা আপনাদের হয়ে করে দেবে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। যারা যারা এই সব স্কিমে আবেদন করবেন তাদের সবাইকে শেয়ার করবেন, যাতে কোনোভাবেই তাদের কোনো ভুল না হয় এবং সবাই যাতে টাকা পায়।